আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন সুন্দরী আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? আমার নাম নীলঞ্জনা। আবার বলেন। নীলঞ্জনা। তো নীলাঞ্জনা আপু, আপনি থাকেন কোথায়? আমি সাভারে থাকি, আপনার ফুলবাড়ি, জন্মস্থান আপনার জন্মস্থান কোথায়? যশোর। যশোর। জি। তো ক্যামেরার সামনে কেন আসলেন? অনেক কষ্ট ভাই, এই জন্য আইসি। মা মারা গেছে, বাবা ছিল, বিয়া করে চলে গেছে, নানির কাছে থাকি। আর আপনার বিয়ে শাদী হয় নাই? না। আপনার বয়স কত এখন? এখন বয়স 19 বছর। 19 বছর। জি। তো বিয়ে শাদী হয় নাই কেন এখনো? বিয়ে শাদী হয় নাই, গরিব মানুষ, তাইতে যৌতুকের জন্য মানুষ বিয়ে করতে চায় না। আর আপনি যেখানে থাকেন সেখানে কি আপনাদের নিজের বাড়ি না ভাড়া থাকেন? ভাড়া থাকি। কত টাকা ভাড়া দেন আপনি? মাসে 2000 টাকা। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে নানি আর আমি। আর আপনার বাবা মা? মা মারা গেছে, বাবা ছিল, বিয়া করে চলে গেছে। তো আপনার সৎ মাও আপনার খবর নেয় না? আপনার বাবু আপনার খবর নেয় না? না, বাবা খবর নেয় না। তো এখন কি করতে চান? তাই একটা ভালো মনের মানুষের জন্য প্রতিবেদনে আসা। এখন নানি বুড়া মানুষ, কবে বাঁচে কবে মরে, ওটা তো ঠিক নাই। তো আপনি কোনো কাজ বাজ করেন? আমি মানুষের বাড়ি সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের কাজ করেন? জি। কত টাকা পান? প্রায় 200-300, সংসার চলে না, এই জন্য মানুষও বলতেছে প্রতিবেদন করতে, মানুষ আছে, এই জন্য আছি। এখন যদি আপনাকে কোনো বুড়া মানুষ বিয়ে করতে চায় বা কোনো বয়স্ক মানুষ বিয়ে করতে চায়? আমি তা বসবো ভাই, যে আমার পাশে থেকে আমার ব্যবস্থা করে দিবে। তা আপনি একটা যুবতী মেয়ে, একটা যুবতী নারী, আপনি একটা বয়স্ক লোকের কাছে বিয়ে বসবেন, আপনার কাছে খারাপ লাগবে না? আমার কাছে খারাপ লাগবে না ভাই, আমি একটা চাই যে আমার 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে, কোরআন শরীফ পড়াইতে পারবে, এরকম একটা মানুষ চাই। সে বয়স্ক হইলেও আমার সমস্যা নাই। আচ্ছা, পরে পরে তো আর কোনো সমস্যা করবেন না? না। অনেক মেয়েরাই তো আসে, প্রতিবেদনে আসে, ভিডিও করে, অনেক মেয়েরাই ধোঁকাবাজি করে, আপনি এরকম করবেন কি না? অনেক মেয়েরা আসে ভাই, ওইটা জানি না তো। আমি জীবনের প্রথম প্রতিবেদনে আসা। এখন যদি ভালো একটা মনের মানুষ পায়, তাকে সারা জীবনের জন্য সঙ্গী হিসাবে মেনে নেব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। আপনার ফোন নাম্বারটা কি মুখস্থ আছে? এই রূপবতী আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। তো আপু, আর কিছু বলবেন? আর বলার আছে ভাই, যে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যেন আমার কাছে ফোন না দেয়, যে আমার পাশে থাকতে পারবে, আমার দায়িত্ব নেওয়ার মতো মানুষ হলে সেই ফোন দিবে। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।